নড়াইলে পেছনের বেশ কয়েকটি সপ্তাহ যা গত হয়ে গেছে, আমরা সেই সপ্তাহগুলোতে দেখেছি কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা নড়াইলে ঘটেনি। সেটা বলুন অপরাধ, সেটা বলুন খুন, সেটা বলুন বিভিন্ন মাদক বিরোধী বড় ধরনের চালান উদ্ধার, কোনো কিছু আমরা কিন্তু দেখিনি। তবে এই যে সপ্তাহে দাঁড়িয়ে আপনাদের সামনে এখন যে মুহূর্তে কথা বলছি, এই সপ্তাহে নড়াইলে বেশ কয়েকটি অপরাধমূলক কার্যক্রম সংগঠিত হয়েছে। তার মধ্যে রয়েছে ধর্ষণের মতো ঘটনা, তার মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মতো ঘটনা, তার মধ্যে রয়েছে মানুষকে নৃশংসভাবে কুপিয়ে পঙ্গু বানিয়ে দেওয়ার ঘটনা, তার মধ্যে রয়েছে জালিয়াতির ঘটনা, তার মধ্যে রয়েছে প্রতারণার ঘটনা, তার মধ্যে রয়েছে মাদক বিরোধী অভিযানে প্রায় অনেক টাকার মাদক উদ্ধারের মতো ঘটনা। তা সে সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো এ সপ্তাহের ঘটনা প্রবাহ এবং যা যা ঘটেছে নড়াইলে সেগুলোরই ছোট্ট ছোট্ট আন্তপাত্য। নড়াইলে আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে দেখছিলাম কোনো অপরাধ ঘটেনি, তবে এই সপ্তাহে অনেকগুলো অপরাধ ঘটেছে। আমরা দেখেছি নড়াইলের লোহাগড়ায় ধর্ষণের ঘটনা ঘটেছে। নড়াইলের লোহাগড়ায় দেখেছি আমরা দুইটি ঘটনা ঘটেছে যেখানে প্রতিপক্ষকে কুপিয়ে গুরুতরভাবে পঙ্গু বানিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখেছি 6 মে একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে নড়াইল সদরে। সেই ঘটনাটি হলো স্বামী তার স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তবে ঘটনাটা নড়াইলে ঘটলেও সেই ঘটনার সাথে নড়াইলের কোনো সংযোগ নেই, কারণ তারা দুজনই খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা। এখানে বেড়াতে এসে এই অপরাধ তারা সংগঠিত করেছে। তা বিষয় হলো খুনের ঘটনার সঙ্গে নড়াইলের কোনো সংযোগ নেই, কারণ তারা খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা। এবং আমরা দেখেছি কালিয়াতে বড় ধরনের একটি মাদক বিরোধী অভিযানে প্রায় 38 কেজি গাঁজা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা। আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে সেটা নিশ্চিত হয়েছে। আমরা দেখেছি নড়াইলে লেডি কিলার খ্যাত একজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি নড়াইলে বেশ কয়েকটি চুরির ঘটনা এই কয়দিনে ঘটেছে, প্রায় 4 থেকে 5টি। তার কোনোটা আসলে আমরা ঠিকভাবে ধরতে পাচ্ছি না বা বুঝতে পাচ্ছি না। অপরাধীদের ধরতে ঠিকই পাচ্ছে প্রশাসন, তবে এই চোরদেরকে ধরতে পাচ্ছে না। যেমন আল্লাহদ্দান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সেখানের একটি এসির আউটডোর চুরি করে নিয়ে গেছে চোর। গতকাল দেখলাম নড়াইল সদরে সেখানে গেটের ভেদ করে সেখান থেকে বাইসাইকেল নিয়ে চোর চলে যাচ্ছে। এরকম বেশ কয়েকটি ঘটনা। এরপরে দেখেছি কয়েকটি মোটর, তারপরে আরও প্রয়োজনীয় জিনিস সেগুলো চুরির মতো ঘটনা ঘটেছে। তো প্রশাসনকে ধন্যবাদ জানাই এই কারণে, প্রশাসন অপরাধীদের ধরতে পারছে। ধরেন মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক উদ্ধার করছে, আসামি ধরছে। প্রশাসন কেউ কাউকে মারছে তাদেরকে ধরছে, কেউ কাউকে হত্যা করছে সেগুলো ধরতে সক্ষম হচ্ছে। যেমন এই যে আমরা আজকেই দেখলাম এই যে স্বামী সাকিব, যিনি তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে, যিনি খুলনার বাসিন্দা, তার স্ত্রীও খুলনার বাসিন্দা, নড়াইলে এই ঘটনা ঘটিয়েছে। নড়াইলে প্রশাসন কিন্তু তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করেছে। আসলে এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাতে হয়। তবে এখন যে সমস্যাটা হয়ে গেছে, সব থেকে বড় সমস্যা, সেটি হলো সবাইকে ধরতে পারলেও প্রশাসন চোরকে ধরতে পারছে না। আর এই চোরকে ধরতে না পারার কারণে চোর এতটাই তীক্ষ্ণ এবং বুদ্ধিমত্তা দিয়ে কাজ করছে যেখানে তিনি তাকে ধরার মতো কার্যক্রম রেখে যাচ্ছে না। তাই নড়াইলের প্রশাসন যেভাবে বিভিন্ন অপরাধীদের ধরছে, চোরদের যেন সেভাবে ধরে, এটাই এখন নড়াইলের মানুষের সব থেকে বড় দাবি হয়ে দাঁড়িয়েছে। তা আমরা নড়াইলের এ সপ্তাহের যে ঘটনাগুলো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আমরা চাই এরকম ঘটনা আমরা কেউ নিজেরা না ঘটাই বা অন্যকে সঙ্গে না ঘটুক, আমরা একটু ভালো হওয়ার চেষ্টা করি। আর এই যে চোরের যে ঘটনাটা, এখন এই ঘটনাটা সব থেকে বড় বিষয় হয়েছে। এই চোর নিধন কিভাবে করা যায়, প্রশাসনকে, আমাদের সবাইকে সেই দিকে উদ্যোগী হতে হবে। প্রশাসনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে যারা জড়িত তাদেরকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা বা আইনের আওতায় আনতে আপনারা সম্ভব হচ্ছেন সেই কারণে। কিন্তু এই চোরকে কেন পাচ্ছেন না, চোররা কিভাবে এত শক্তিশালী হচ্ছে, আসলে এদের বিরুদ্ধে একটু রুখে দাঁড়াতে হবে। তা যদি
আপনারা চোরের বিরুদ্ধে নড়াইলকে একটু শক্তিশালী করতে পারেন, তাহলে আপনাদের আবারও ধন্যবাদ দিব। তা আসুন আমরা এই যে সমস্ত যে ঘটনাগুলো ঘটেছে, ধর্ষণ, তারপরে বিভিন্ন মানুষকে মারা, হত্যা, এগুলো থেকে একটু বের হওয়ার চেষ্টা করি। আমরা নড়াইলে লাস্ট বেশ কয়েক সপ্তাহ দেখেছিলাম কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমরা ভেবেছিলাম যে বাহ, নড়াইলে মনে হয় শান্তির বাতাস এভাবেই বইবে, নড়াইলের মানুষের মনে হয় মন মানসিকতা আবার ফিরবে। তবে দেখলাম না, তেমনটা ঘটলো না। অনেক কিছুই আমাদের চোখের সামনে এই সপ্তাহে ঘটলো। তবে বেশিরভাগ অপরাধী অলরেডি পুলিশের জিম্মায় চলে এসেছে। শুধুমাত্র এই চোরগুলোকে ধরতে পারলে আমি মনে করি আরও একটি শান্তি পেতাম। তাই আমি আব্দুল হামিদ শেখ নড়াইলবাসীর পক্ষ থেকে নড়াইল প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি, সমস্ত ইউনিটের প্রশাসনের কাছে, যে আপনারা একটু উদ্যোগী হন, নড়াইলবাসীকে সাথে নিয়ে এই চোরদের বিরুদ্ধে একটু কঠোর হন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।